হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, পোকো কোম্পানির একটি হ্যান্ডসেট আজকালের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে বাজারে। মোবাইলটির নাম গাইস পোকো C71। আজকে আমরা এই মোবাইলটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং চুলচেরা বিশ্লেষণ করব। মোবাইলটির ফিচার্স কি, দাম কত, লঞ্চ কবে হচ্ছে, মোবাইলটি বাই করা যায় কিনা, সব কিছু। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, এবং যদি তুমি এই চ্যানেলের ভিডিও প্রথম থেকে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটি প্রতিনিয়ত টেক প্রোডাক্ট বিষয়ে আপডেট দিতে থাকে। তো চলো গাইস, শুরু করছি আজকের চুলচেরা বিশ্লেষণটি। প্রথমে আসবো মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.88 ইঞ্চির IPS LED ডিসপ্লে, যা রেজুলেশন 720x1640 পিক্সেল, 1600 বিলিয়ন কালার্স রয়েছে। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্জ, আকৃতির অনুপাত 20.5:9 অনুপাতে রয়েছে। ডিসপ্লে PPI ঘনত্ব 260 PPI, স্ক্রিন টু বডি রেশিও 84%। ডিসপ্লে ব্রাইটনেস ফিচার্স রয়েছে 1500 নিটস। ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ। মোবাইলের বডিটি প্লাস্টিক দ্বারা বিল্ড করা হয়েছে এবং পেছনের ডিজাইনটি খুব সুন্দর করে তোলা হয়েছে। এবার আসবো মোবাইলটির ক্যামেরাতে। পিছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, যেখানে ফিচার্সের মধ্যে রয়েছে অটো ফোকাস, HDR ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ফিচার্স। পিছনের ক্যামেরা দিয়ে 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে, সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। সামনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, সামনের ক্যামেরা দিয়েও 30 FPS 1080-তে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার কথা বলবো মোবাইলটির টেকনোলজি এবং র্যাম রম নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15। প্রসেসরটি ব্যবহার করা হয়েছে ইউনিসেক T7250। সিপিইউটি ব্যবহার করা হয়েছে 1.8 GHz অক্টা কোরের সিপিইউ, যেখানে জিপিইউটি ব্যবহার করা হয়েছে মালি G57। জাভার পরিবর্তে ব্রাউজার ব্যবহার করা হয়েছে HTML5। মোবাইলটিতে র্যাম রম হিসেবে ব্যবহার করা হয়েছে 464। 4GB র্যামকে পরবর্তীতে 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম হিসেবে বাড়ানো যাবে, সাথে এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে 1 TB পর্যন্ত। এবার কথা বলবো মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে। মোবাইলটির কানেক্টিভিটি গাইজ 4G ভোল্টি, সঙ্গে রয়েছে 3G কানেকশন, রয়েছে ওয়াইফাই, হটস্পট এবং ব্লুটুথ কানেকশন। USB হিসেবে ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0 এবং দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে। একসঙ্গে দুটি সিমেই 4G কানেকশন রয়েছে এবং মোবাইলটিতে অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে GPS, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্টে রয়েছে পাওয়ার কি বাটনে। সেন্সরের মধ্যে রয়েছে অক্সিলোমিটার, প্রক্সিমিটি, কম্পাস ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সেন্সর। 3.5 এর হেডফোন জ্যাক রয়েছে এবং ব্যবহার করা হয়েছে IP রেটিং। ধুলোবালি এবং জল প্রতিরোধী হিসেবে ব্যবহার করা হয়েছে IP52 প্রোটেক্টর, সাথে FM রেডিও বাদে সবকিছুই মাল্টিমিডিয়া রয়েছে। এবার কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটির ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর হাই পারফরমেন্স ব্যাটারি, সাথে ব্যবহার করা হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। সব কিছু নিয়ে আলোচনার পর এবার আসবো মোবাইলটির দাম কত হতে চলেছে। মোবাইলটির দাম গাইস 5 থেকে 5,500 টাকার আশেপাশে থাকবে। এবার আসবো গাইস এই দামে মোবাইলটি বাই করা যায় কিনা। গাইস, তোমাদের বলে রাখি, কম দামে বেশি ফিচার্স, অর্থাৎ কম রেঞ্জের মধ্যে যদি কোনো মোবাইল নিতে হয় তাহলে অবভিয়াসলি পোকো কোম্পানির দিকে যেতেই হবে। মোবাইলটির স্ক্রিনটি সব থেকে বড়, রেজুলেশনও ভালো, PPI ঘনত্বটি ভালো নয়, রিফ্রেশ রেট ভালো দিয়েছে 120 হার্জ। ক্যামেরাগুলি মোবাইলের দাম অনুসারে ঠিকঠাক ব্যবহার করেছে। ব্যাটারিটিও হিউজ পরিমাণে দিয়েছে। মোবাইলটিতে IP প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে। প্রসেসরটি ইউনিসেক ব্যবহার করা হয়েছে। রেঞ্জ হিসেবে ভালোই বলা যায়। মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম রয়েছে, অর্থাৎ পরবর্তীতে বাড়ানো যাবে। এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে। 3.5 এরও হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে। তাহলে গাইস আর কি চাও? যদি তোমাদের বাজেট কম হয়ে থাকে এবং কম বাজেটের মধ্যে একটি ভালো বা অর্থাৎ মোটামুটি ফোন দরকার, যেখানে হালকা ফুলকা গেমও চলবে, ক্যামেরাও ভালো, ব্যাটারিও ভালো, তাহলে তোমরা অবভিয়াসলি এই মোবাইলটির দিকে যেতে পারো। ডিসপ্লেটিও বড় রয়েছে। মোবাইলটি লঞ্চ হচ্ছে এপ্রিলের 4 তারিখে, অর্থাৎ গতকালকে, ফ্লিপকার্টের উপরে। বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদেরকে জানাতে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটি শেয়ার করবে। দেখা হচ্ছে এরপরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।